হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো আজ চলে এসেছি নার্সারিতে গাঁদা ফুল গাছ কিনতে। যেহেতু শীতকাল, তো বাড়ির ছাদে গাঁদা ফুল ছাড়া কি শোভা পায় বলো? আর তাছাড়া আমাদের নিত্য পুজোয় তো ফুল লাগেই, তাই চলে এসেছি গাঁদা ফুল কেনার জন্য। তো নার্সারিতে আসলে যেটা হয়, ফুলগুলো দেখেই আমার মনটা এত এত ভালো হয়ে যায়, কি আর বলবো। তো প্রতি বছর হলুদ গাঁদা, কমলা গাঁদা, এই গাঁদা ফুলগুলোই লাগানো হয়। তো এবার দেখলাম যে একটু ডিফারেন্ট টাইপের গাঁদা ফুল নিয়ে এসেছে নার্সারিতে। তো ভাবলাম যে ডিফারেন্ট টাইপের ফুলগুলোই নিয়ে লাগাই এবার গাছে। যেমন ভাবনা তেমনই কাজ। তো এই যে দেখো গাঁদা ফুলগুলো কত সুন্দর দেখতে, আমার এত ভালো লেগেছে। তো এই গাঁদা ফুলগুলোই আমি নিয়ে এসেছি আমার ছাদের জন্য, ছাদ বাগানের জন্য। আর এই যে পাশে অরেঞ্জ কালারের যে ফুলটা দেখতে পাচ্ছ, এগুলো কসমস ফুল বলে, এগুলো নিয়ে এসেছি ছাদে লাগানোর জন্য। অনেক ভালো লেগেছিল আমার। আর ভাবলাম যে যেহেতু নার্সারিতে এসেছি, আর দেখি কি গাছ লাগানো যায়। গাছের প্রতি আসলে একটা অন্যরকম মায়া টানে। ভাবি যে গাছ অল্প করে কিনে নিয়ে যাব, কিন্তু যখন কিনতে যাই তখন অনেকগুলো গাছই কেনা যায়। তো গাছ কিনে চলে এসেছি বাসায়। আর বাসায় দুপুরবেলায় আমি আর বাবুরাই থাকি, আর তোমাদের দাদা ভাই চলে যায় অফিসে সকালবেলায়। তো দুপুরবেলায় সবসময় লাঞ্চে অনেক কিছুই খাওয়া হয়। তো আজ ভাবলাম একটু সিম্পল কিছু করি, বাবুরাও বলল মাছ মাংস কিছু খাবে না। তো আজকে দেখো এই যে টমেটো নিয়ে নিয়েছি আর কিছু পেঁয়াজ, ডাল রান্না করব সব কিছু একসাথে মিক্সড করে। তো পদ্ধতিটা আমি দেখাই কিভাবে করি আমি সেটা। টমেটো, পেঁয়াজ, হলুদ, লবণ আর ডাল, কাঁচা ডালি একটু ভিজিয়ে রেখেছিলাম, কাঁচামরিচ, সব কিছু একসাথে দিয়ে হালকা হলুদ লবণ মিক্সড করে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কড়াইতে। ডাল তো হবেই, তো তার সাথে হবে আজ চিংড়ি শুটকি। তো চিংড়ি শুটকিগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে বেছে সিদ্ধ করে নিয়েছি। আর হালকা ভেজে পেঁয়াজের সাথে রসুনের সাথে আর মরিচগুলোও ভেজে নিয়েছি, সবগুলো রেখেছি মিক্সিতে দেবো বলে। আর এই যে ডাল সিদ্ধ অলরেডি হওয়া শুরু হয়ে গেছে আমার। সিদ্ধ হয়ে গেলে ডালটা ভেঙে জাস্ট জল দিলেই আমার হয়ে যাবে ডাল। এইভাবে ডাল খেতে কিন্তু খুব মজা লাগে, একবার খেয়ে দেখো। আর এই যে মিক্সি করা হয়ে গেছে আমার চিংড়ি শুটকিটা, এটা এখন খুব ভালোভাবে আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তো কড়াইতে সরিষার তেল দিয়ে এটা রান্না করা শুরু হয়ে গেছে অলরেডি, আর সাথে ধনেপাতা দিয়ে দিয়েছি। শীতকাল যেহেতু ধনেপাতা খেতে কিন্তু খুব মজাই লাগে, তাই না? তো মাঝে মাঝে এরকম হালকা পাতলা কিন্তু ভালোই লাগে লাঞ্চে খেতে, বলো। আর আমার বাবুরাও খুব পছন্দ করে। তো আজকে লাঞ্চে আমাদের ডাল, চিংড়ি শুটকি, আর তার সাথে মুগ ডালের পাঁপড় ভাজা ছিল। বাবুরা বললো আলু ভাজি খাবে না, তো পাঁপড়ই ভেজেছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।